কেমন গেল 2012-এর অর্থনীতি? মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপে বেসামাল অর্থনীতিতে কিছুটা স্থবির ভাব ফিরে এলেও বিনিয়োগ ও রফতানিতে চরম হতাশা ছিল বছর জুড়েই। রেমিটেন্সের কল্যাণে রিজার্ভের পরিমাণ বাড়লেও মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে হতাশাজনক হারে। অন্যদিকে ব্যাংকিং খাতের সুদের হার নিয়ে সারা বছরই সরব ছিলেন ব্যবসায়ীরা। বিদায়ী বছরের অর্থনীতির হালচাল তুলে ধরছেন আলমগীর হোসাইন। অর্থনীতিতে নানামুখী সংকটের মধ্য দিয়ে শুরু হয় 2012 সালের পথচলা। একদিকে বাড়তি ব্যয়ের বোঝা কমাতে ভর্তুকির পরিমাণ কমানো, অন্যদিকে মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে যেয়ে বছরের শুরুতেই হিমশিম খেতে হয় সরকারকে। বিদায়ী বছরে সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে। ভর্তুকির চাপ সামলাতে সরকার ব্যাংকের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। পরে অবশ্য কয়েক দফা বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে ব্যাংক ঋণের পরিমাণ কমিয়ে আনা হয়। ব্যাংক ঋণ নিয়ে সমালোচনা থাকলেও ভিন্নমত পোষণ করেন অর্থমন্ত্রী। ভর্তুকি বাড়ায়, তবে বছরের শুরুতে উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে তা অনেকখানি কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ভঙ্গিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। দাতা সংস্থার চাপে বছরের শুরুতে সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার পর সুদের হার বেড়ে যায় আশঙ্কাজনক হারে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কয়েক দফা দেন দরবার করেন ব্যবসায়ীরা। আর অর্থমন্ত্রীর পরামর্শ, উদ্যোগ নিতে হবে নিজেদেরকেই। অনেকগুলো ব্যাংক সেই কাবলিওয়ালাদেরকে হার মানিয়েছে। শুধুমাত্র কেন লাভের দিকে নজর দিচ্ছেন? অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভর্তুকি এবং সরকারের ব্যাংক ঋণ নিয়ে বছর জুড়ে সমালোচনা থাকলেও আবারও উচ্চ প্রবৃদ্ধির আশা করা হয় 2012-13 অর্থ বছরের বাজেটে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আর বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনে জবাব দেওয়া হয় অনেক সমালোচনার। বৃদ্ধির হার বাড়ার প্রধান কারণ হচ্ছে এক্সেস ক্যাপাসিটি, যেটা ব্যবহার হয় না সেটা আমরা ব্যবহার করতে পারছি। বছর জুড়ে প্রবাসী আয় এবং রিজার্ভের পরিমাণ বৃদ্ধি অর্থনীতিতে আশা জাগালেও বিনিয়োগে আশাতীত সাড়া না পাওয়া, রপ্তানি এবং মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাওয়ায় নতুন শঙ্কার সৃষ্টি হয়। ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট না করলে তো নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, তার মানে নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, মানে হচ্ছে উৎপাদন ক্ষমতা হচ্ছে। ব্যবসা বিনিয়োগের পরিস্থিতি নিয়ে লোকজন ইম্পোর্ট করছে না, কিন্তু এই যে তবে এর ফলে রিজার্ভ বেড়ে যাওয়া, এটা মোটেও আমাদের আত্মপ্রচারের কোনো কারণ নেই। চলমান এ শঙ্কার মধ্য দিয়েই শুরু হচ্ছে আরও একটি নতুন বছর। অর্থনীতিতে নানা সংকটের সাথে যুক্ত হচ্ছে রাজনৈতিক অস্থিরতাও। আর এই অস্থিরতা সামাল দিতে না পারলে অগ্রগতির চাকা উল্টো দিকে যেতে শুরু করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্থানীয় বা বৈদেশিক বিনিয়োগ দুটোর জন্যই প্রথম পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি যেটা বিরাজ করছে সেটা বিনিয়োগের জন্য অত্যন্ত প্রতিকূল। রাজনৈতিক অস্থিরতা থাকলেও দেশের নানা রকম নিয়ন্ত্রণ সংস্থাও কাজ করতে পারবে না, নানা রকম নীতিগুলো কাজ হবে না, নীতিগুলো হঠাৎ করে পাল্টে যাবে, তখন তারা বিপদে পড়বে। অর্থনীতির স্বার্থে দেশের বড় দুটি রাজনৈতিক দল নতুন বছরে সংঘাত এড়িয়ে চলবে এমন প্রত্যাশাও তাদের। আলমগীর হোসাইন।